কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকালবেলা দেখো এই যে ছেলে স্কুলে বেরিয়ে গেল। আর আজকেও না একটু বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়লে কি হবে, ছেলের যেহেতু আজকে প্রজেক্ট জমা দেওয়া লাস্ট ডেট, তো স্কুলে যেতেই হবে। এর জন্য দেখো স্কুলে সব প্রজেক্টগুলো নিয়ে ও চলে গেল। তারপরে এদিকে বড় চলে আসছিলো, চাটা খায়। এবার লেগে পড়েছি আমাদের ধরো দৈনন্দিন জীবনযাপনে, মানে কাজ করতে। তো প্রথমেই দেখো এই যে বিছনাটা পরিষ্কার করা। আর আজকে না চাদরটা ভাবলাম পাল্টাবো, কিন্তু পাল্টালাম না, যেহেতু আমবতী হলো আজ রাত্রেই ছেড়ে যাবে। এর জন্য ভাবলাম না, চাদরটা হলো মানে একটু ঝাড়ে তারপরে হলো পাইতে দিই। আর কালার যেহেতু আমবতী ছেড়ে গেলে সব ধোয়া কাচা করতেই হবে, মানে পাল্টাইতেই হবে। এর জন্য আর চাদরটা পাল্টালাম না। তারপরে দেখো এই যে বিছনাটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার চলে এসেছি ছেলের যে বইয়ের টেবিলটা গুছাতে। এটা বইয়ের টেবিল, জামা কাপড়ের টেবিল, যেটাই বলো তো সেটাই। মানে মিডিলে ধরো ওই বই ঠয়ে রাখি, আর উপরে যে কিছু জামা কাপড় থাকলে ওগুলো ভাঁজ করে রাখি। আর এই টেবিলটা না মানে যতই গুছাই আগোছালো থাকবেই। তো এই যে এদিকে দেখো ছেলের বই টইগুলো গুছাচ্ছি। আর এখানে না কিছু ধরো ওর যে কেজিতে যখন পড়তো, তো কেজিরও বই খাতা কিছু ছিল, মানে অনেকগুলো কপি না নতুন নতুন ছিল, তো আমি এখানে রেখে দিছিলাম। তো ওগুলো দেখো একটু কিছু কিছু অর্ধেক শেষ হয়ে গেছে, জন্য আমি যে এই ব্যাগটার ভিতরে ভরে রাখছি, যাতে আমার সুবিধা হয়। মানে কখনো কি কিছু খুঁজতে, মানে একদিকে ধরো এই ব্যাগটার ভিতরে কেজির খাতাগুলো থাকবে, আর একদিকে ধরো যে এখন ওয়ানে যেহেতু উঠে গেছে, ওয়ানের বই খাতাগুলো থাকবে, আমার সুবিধা হবে। আর এদিকে দেখো আমার পরিষ্কার হয়ে গেছে। আর এবার চলে এসেছি রান্নাঘরে এসে এবার দেখো বরমশাইয়ের খাবারটা পাঠাতে হবে, তো রেডি করে নিচ্ছি বরমশাইয়ের খাবার। আর আজকে পাঠাবো না ম্যাগি। তো দেখো ম্যাগিটা আজকে একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করলাম। তো আমি একটু নতুনত্ব করতে না খুবই ভালোবাসি, মানে কিছু রান্না বলো ওগুলোকে মানে একটু নতুনত্ব করে ট্রাই করছি। প্রথমে পেঁয়াজটাকে ভাজে একটু লাল লাল হয়ে গেলে ম্যাগিটাও দিয়ে একটু ভাজে নিলাম। ভাজে তার মধ্যে জল দিয়ে একটু সেদ্ধ করে ওর মধ্যে টমেটো সস দিয়ে, তারপরে ওর মধ্যে ম্যাগি মশলা দিয়ে একটু ধরো মানে একটু মাখো মাখো করে নিলাম। তো এরকম করে খাইতো না ভালো লাগে। তো এরকম করে আজকে এমন করে বরকে ধরো করে তারপরে টিফিন পাঠাই দিলাম। আর বাবা খাইছিল হলো আম দিয়ে, দুধ দিয়ে, ভাত দিয়ে। তো বাবাকে দিছিলাম, আর আমিও খাইছিলাম হলো দুধ দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে। তো মানে এক একজনের এক এক রকম খাবার। আর এখন দেখো বসে পড়েছি সবজি কাটতে। আর এদিকে কচুরলতি, লঙ্কা এগুলো সব আলাদা আলাদা করে রেখে ফ্রিজে রেখে দেবো। আর সবজি আজকে রান্না করলাম হলো ফুলকপি আলুর তরকারি, ছোট ছোট করে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল। তো দেখো দেখো রান্না বাড়া করা হয়ে গেছে। এবার চলে এসেছি কাপড় কাচতে। আর এই বৃষ্টির পরে না এখন একটু ধরো আকাশটা পরিষ্কার হয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে কাপড়গুলো কাচে দিই। আর এদিকে দুই একটা কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলা, তো শুকায় গেছে। তো ওগুলোকে উঠায় নিয়ে এখানেই দেখো আর কাপড়গুলো মেলে দিলাম। আর জানো তো বৃষ্টিতে দেখি একটু ওইদিকে না দূরে দূরে মাঠে জল হয়ে আসছিলো। আর এদিকে দেখো সব কাজগুলো সাইরে এদিকে বসে পড়েছি আমি, যা, বাবা সবাই না। এই যে হলো মানে শাশুড়ি মা যেহেতু নেই, মারা গেছে, তো ওগুলোর কাগজপত্র সব বাঁচতে। পরিস্থিতির চাপে পড়ে মানুষ কিন্তু অনেক কিছু শিখে যায় বা শিখতে ধরো বাধ্য হয়। ধরো 2020 সাল থেকে যেহেতু শাশুড়ি মা অসুস্থতা মানে ভুগছিল, সেহেতু শিলিগুড়িতে ধরো শিলিগুড়ি নার্সিংহোমে দেখানো হয়েছে, তারপরে কলকাতা আর.এন. ট্যাগোরে 2-3 বার যাওয়া হয়েছে, তারপরে ব্যাঙ্গালোরে বৈদি নার্সিংহোম, সেন্ট জনস, তারপরে অনেক ধরো যাওয়া হয়েছে। যখন ব্যাঙ্গালোরে বৈদি নার্সিংহোমে ভর্তি ছিল, তো বর শ্বশুর মশাই ওরা যখন ধরো শাশুড়ি মার সাথে নার্সিংহোমে, তখন আমি একা রুম থেকে মানে গিয়ে কাঠগুড়ি যেখানে থাকা হয় ওখান থেকে গিয়ে একাই ধরো সব কিছু চলাফেরা করছি। তারপরে বাজারঘাট করা, তো বর আর শ্বশুর যেহেতু ওইদিকে ব্যস্ত ছিল, তো আমি একাই সব কিছু করছি। তো এদিকে দেখো তারপরে বাড়িতে এসে আবার শিলিগুড়ি নার্সিংহোম। তো এরকম করতে করতে না অনেক মানে এসে হয়ে গেছে। শাশুড়ি মা ধরো এখন আর আমাদের মধ্যে নেই। তো অনেকটা 2020 থেকে 24 সাল পর্যন্ত অনেকটা অসুস্থতে মানে ভুগেছেন। তো এই সব কিছুতে না আমরাও অনেক কিছু শিখে গেছি, মানে পরিস্থিতির চাপে পড়ে সব কিছু কিন্তু শিখতে ধরো বাধ্য হয়। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি ছেলেকে মানে প্রাইভেট থেকে আনতে। তো দেখো এবার ওকে প্রাইভেট থেকে আনে, তারপরে এই যে বসে পড়েছিল। ও একটু বলছিল পাস্তা খাবে। তো ওইদিকে ও পাস্তা খাচ্ছে আর আমি খাচ্ছি চাউমিন। তো ও খাবে আমি খাবো না তাই বললে কি হয়? আর এই জিনিসগুলো কিন্তু সবারই লোভ লাগে। ফাস্ট ফুড ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে। এরপর দেখো যে মানে আমরা চাউমিন পাস্তা এগুলো খাই, তারপরে দেখো বাড়িতে চলে আসি কিছু টুকিটাকি কাজ ছিল, তো ওগুলাই সেরে তারপরে ছেলেকে বললাম তুই আরেকটু ধরো যেগুলো স্কুল প্রাইভেটের হোমওয়ার্ক আছে ওগুলো কর, আর আমি এদিকে রাত্রে রুটি বানাচ্ছি। তো এদিকে দেখো রাত্রের হলো রুটি বানাচ্ছি, এক একজনের এক এক রকমের খাবার। তো এই যে
আর যেহেতু মধ্যেখানে না দুদিনের মতো মনে হয় রুটিটা বানানো হয়নি, তো সেহেতু আজকে ধরো বরেরকে ফোন করে বললাম যে কি খাবা, তো বললো আজকে তো রুটি খাবেই। এর জন্য দেখো গরমের মধ্যে চলে এসেছি রুটি ভাজতে। প্রথমে ভাজে নিচ্ছি সাদা রুটি, দুটো সাদা রুটি ভাজবো, তেল রুটি ভাজবো মানে যেটা পরোটা। তো দেখো ওই যে সাদা রুটিটা ভাজা হয়ে গেছে, এবার ভাজছি পরোটা। আর ছেলে খাবে রুটি মানে এগ রোল। তো এটা ধরো ঘরোয়া পদ্ধতিতে এগ রোল। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে আমি ঘরোয়া পদ্ধতিতে এগ রোল বানাই। দেখো প্রথমে আমি রুটিগুলোকে ভেজে নিলাম। তো ওই রুটি দিয়েই করবো হলো এগ রোল, মানে বাচ্চা ওকে মন শান্ত দেওয়ার জন্য। তো প্রথমে এই যে ডিমটাকে দিয়ে, তারপরে যে সাদা রুটিটাকে দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ধরো দু সাইডটা একটু ভেজে নেব, নাহলে ধরো একটু ধরো মানে ডিমটার একটু কাঁচা কাঁচা যেহেতু গন্ধ করবে। তো এদিকে দেখো উল্টো মানে উলট পালট করে লাল লাল করে ভাজবো। আর রুটিটা দেখো কি সুন্দর ফুলছে। তো তারপরে দেখো এই যে রুটিটা ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি শসা, পেঁয়াজ, ওর মধ্যে লবণ দিয়ে একটু লেবু, একটু ধরো চাট মশলা থাকলে চাট মশলা দিয়ে মাইখে তারপরে রুটিটার মধ্যে দিয়ে, তারপরে একটু বেশি বেশি করে যেহেতু মানে ধরো স্যালাডগুলো পড়ে এর মধ্যে একটু টমেটো সসটা দিয়ে রাউন্ড করে দেখো এই যে রাউন্ড করে নিতে হবে। তো দেখো এই যে রেডি হয়ে গেলো এগ রোল। তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।